দিয়ার জন্য কি গিফট রেখেছে, কি সারপ্রাইজ আছে, ওর সাথে সাথে তো আমরাও সারপ্রাইজড হয়ে গেছিলাম। তো দাদাভাই দিয়াকে দিল আইফোন 15। আমার দিদিও যেমন জানতো না, তেমন আমরা দুজনও জানতাম না, খালি এইটুকু জানতাম যে আভনি মলে কিছু একটা আছে। আমি অন্তত ওইটুকুই জানতাম, ওর থেকে বেশি কিচ্ছু আর জানতাম না। আমি বেস্ট ফ্রেন্ড হই দাদা ভাইয়ের, আমাকে বলে পর্যন্ত নি। সে যাই হোক, বাট ও এই সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি হয়েছে। ও আমাকে নিজে বলেছিল ও এখন নিত না, পরে নিত। কিন্তু যাই হোক, দাদা ভাই ওর ইচ্ছাটা রেখেছে, আমার এটা বেশ ভালো লাগলো। হাই, কত কিউট ওরা। গিফটটা পেয়ে ও তো অনেক খুশি হয়ে গেছে, ওর রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারছো। তারপর চারজনে একটা সেলফিও তুলে নিয়েছিলাম ওখানেই, নতুন ফোনে। তো ওখানে সব হওয়ার পর একটা জায়গায় আমরা লাঞ্চের জন্য গেছিলাম। তো লাঞ্চে ওখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো তার জন্য এই ফটোটাই শেয়ার করতে পারলাম তোমাদের। খাওয়া দাওয়ার পর্ব মেটানোর পর তো আমরা বাড়ি চলে একটু রেস্ট করে নিচ্ছিলাম। তারপর তো ম্যাডামের কেক কাটিং পর্ব শুরু হয়ে গেল, কাটা হয়ে গেলে সেটা খাচ্ছিলাম আমরা এখানে। তো খাওয়া দাওয়ার পর্ব মেটানোর পর আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম এখানে, সেটারই একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এতটাই ব্যাস। হ্যাঁ জানি মিনি ব্লগ মানে অনেকটাই শর্ট হয়ে গেছে ভিডিওটা, কিন্তু আর কিছু ক্লিপ তো শ্যুট করিনি। তো আজকের মতন এতটাই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে, ততক্ষণ বাই। আর আমার ভিডিওস যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। অলসো লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না, যদি আরও এরকম ভালো ভিডিওস পেতে চাও। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণ বাই।